সাত আসমানের উপর থেকে দেখো সব চেয়ে, ওগো মাওলা ডাকি তোমায় সুরে। প্রিয় নবী শুয়ে আছে মদিনার ওই রওজা পাকে, যার দিদারে দুজক হারাম, কাঁদি তাহার দেখা পেতে। দিও দেখা মরণের কালে নবী মোরে, আল্লাহ রাসূল ছাড়া মুক্তি নাই রে। জঠরে ধরলো মায়ে কত কষ্ট করে, মায়ের ঋণ সুদ হবে না ভবে। ভালোবাসি মা বাবাকে, সালাম তাদের চরণ পাকে। সালাম নিবেন প্রিয় শ্রোতা, বলবো কি ছায়ে আসরে। মুশারফ শেখ লিখলো সুন্দর করে, বলবো সুরে। শিল্পী আমি রানা বাপি ভাই রে। সুন্দরী একটি মেয়ে যাচ্ছে হেঁটে রাস্তা দিয়ে, পরি তার নামটি যাই গো বলে। একটি ছেলে সেথায় আসে, ঘুরে ঘুরে তাকে দেখে। বলে তোমার এত মধু দাও না খেতে এ নির্জনে। পরি তার চর মারিয়া গেল বাড়ির দিকে, গাল হাতায় ওই ছেলেটা হায় রে। বাড়িতে পরীর বাবা রহিম মিয়া বসে, সিগারেট টানে মনের সুখে। বোমরেছে অনেক আগে একটি মাত্র মেয়ে রেখে। রহিম ভাবে বয়স হয়েছে, কখন জানি যাব মরে। এবার একটা ছেলে দেখতে হবে, দিব বিয়ে। মেয়েটা বড় আমার হয়েছে। তখন পরি আসে সেথায়, রহিম ডাকে হায় রে। মেয়েকে বসায় তাহার পাশে, বলে মাত্র বয়স হয়েছে, দিব এবার বিয়ে দিয়ে। লজ্জা পেয়ে পরি বলে তুমি যা চাও তাই হবে। পরি যায় ঘরে, রহিম বসে ভাবতে থাকে, ভালো একটা ছেলে কোথায় পাই রে। সময় যায় চলে, দেখুন ভদ্র ভালো ছেলে। নাতি তার অপু কেউ নেই ভবে, খালি বাড়ি বসে ভাবে এবার বিয়ে করতে হবে। কেউ নাই আপনে সংসারে, দুঃখ কষ্ট নাই কে হরে। জীবন সাথী আসলে থাকবো সুখে দুইজন মিলে, বসে বসে অপু এই সব ভাবে। বিকাল বেলায় অপু বের হয় রাস্তায় একা হাঁটে। গ্রামের নেতায় আবুল আটকায় তাকে, বলে তোমার সবাই মরছে, বেশি কিছু বলবো না রে। অল্প কথায় নাও গো বুঝে, অপু বলে কি হয়েছে। আবুল বলে চাঁদা দাও না কেন, লোকজন গেলে খারাপ রূপ চাই না গো দেখাতে।
অপু বলে এইসব কথায় ভয় পাবো না, হায় রে অপু যায় চলে সামনে দিয়ে। আবুল ভাবে সুযোগ পেলে পরিণামটা বুঝবি, হায় রে শয়তানের পিছনে লাগলে কষ্ট ছাড়া কি আর মিলে। আবুল যায় চলে ফোনে কথা বলতে বলতে, নেতা সে গ্রামের সবাই জানে। পরি যায় রাস্তা দিয়ে, অপু যাচ্ছে হেঁটে, দেখা হয় রাস্তার মধ্যে খানে। চোখে চোখে কথা বলে, প্রথম দেখায় দুইজনে হাসে। অপু ভাবে এই মেয়েকে যদি পেতাম আমার ঘরে, আদরে রাখতাম তাকে বুকে যত্ন করে। তখন পরি বলে অপুর কাছে, আচ্ছা আপনার নাম তো অপু। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আপনার সাথে তো আমার এর আগে কখনো দেখা হয়নি। দেখা হয়নি ঠিক, তবে আমি আপনাকে প্রতিদিনই দেখি। হ্যাঁ, কিন্তু কি করে? বাজারে তো আপনার দোকান আছে তাই না? হ্যাঁ আছে, কিন্তু আপনি জানলেন কি করে? আমি কলেজে যাওয়ার সময় প্রত্যেক দিন আপনার দোকানের সামনে দিয়ে যাই। তাই? আর জানেন, আমার সব বান্ধবীরা আপনার জন্য ফিদা। শুধু কি বান্ধবীরাই ফিদা, নাকি তাদের দলে আপনিও আছেন? পিছন থেকে অপু ডেকে বলে গেছি বুঝে, পিছন ফিরে পরি শুধু হাসে। অপু বলে কাল বিকালে আসবো আবার এইখানেতে, যদি আমায় ভালোবাসো এসো তবে রানী হয়ে, থাকবো আমি তোমারই অপেক্ষায় রাস্তায় চেয়ে। টাটা দিয়ে পরি গেল চলে। বাড়িতে গিয়ে পরি শুয়ে বিছানাতে, অপুর কথা ভেবে উতলাসে। বালিশটাকে বুকে ধরে অপুর কথা ভেবে হাসে। পরি ভাবে কালকে গিয়ে বুকে নিব তাকে টেনে, এমন ভালো ছেলে নাই আর গ্রামে সবাই বলে। মনে রাজায় অপু আমার, হায় রে এরপরের দিন সকাল বেলা রহিম মিয়া যাচ্ছে, রাস্তায় দেখা হলো অপুর সাথে। রহিম বলে তোমার বাবা বন্ধু ছিল আমার, হায় রে তারা দুইজন মরার পরে যাওনি কবু আমার ঘরে। যেও একবার বেড়াতে, হায় বিকাল যখন হবে, কিছু কথা বলবো তোমার কাছে। রহিম গেল চলে, অপু ভাবে হাঁটতে হাঁটতে, বিকাল বেলা যাবো গো কেমনে। পরি হয়তো আসবে রাস্তায়, যদি আমি সেথায় না যাই। আবার চাচা বাবার সমান কেমনে তাহার কথা ফেলাই। যা হবার হবে বিকাল হলে চাচার কাছে, ছোট থাকতে গিয়েছিলাম, হায় রে অপরদিকে পরি ভাবে সাজবো সুন্দর করে, বিকালে যাব দেখা করতে।
ভালোবাসি তাকে বলবো সবই বুকে নিয়ে। বাবার চোখে ফাঁকি দিয়ে যেতে হবে সময় হলে, ঘরে বসে এসব ভেবে পড়ি হাসি দিয়ে, ঘড়ি দেখে কখন বিকাল হবে। দেখতে দেখতে সময় কাটে বিকাল হওয়ার পরে, অপু হায় যাচ্ছে চাচার কাছে। অপরদিকে পরি বলে বাবার কাছে গিয়ে হায় রে, বান্ধবীর বাসায় যাব। রহিম বলে জলদি ফিরতে, পরি যায় চলে জায়গা মতো দেখা করতে, একা সে দাঁড়ায় রাস্তার পাশে। এদিকেতে অপু আসে পরিদের বাড়িতে, রহিম মিয়া বসতে দিল তাকে। ব্যবসা তার কেমন চলছে রহিম মিয়া জিগায় তাকে। অপু বলে ভালো চলে আপনাদের দোয়াতে হায় রে। রহিম মিয়া বলে কিছু কথা চাই গো বলতে, অপু বলে বলুন ছেলে ভেবে। শোনো বাবা, ছোটবেলা তোমার বাবার হাত ধরে কত আমাদের বাড়িতে আইছো, সেই কথা কি তোমার মনে নাই? জি চাচা, আমার সব মনে আছে। আমার একটা মেয়ে আছে, ওর সাথে তুমি কত খেলাধুলা করছো, সে কথা তোমার মনে আছে? হালকা হালকা মনে আছে, অনেক আগের কথা তো, সব মনে নেই চাচা। তোমার বাবা জীবিত থাকতে আমি কথা দিয়েছিলাম আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। তুমি কতদিন আমার বাড়ি আসো নাই, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। ওই দিন তোমাকে রাস্তায় দেখে আমার কথাটা মনে পড়ে গেছে। এখন বাবা তোমার কি মতামত? দেখুন চাচা, আপনি আমার বাবার সমান। মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি এসব করেছি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যাই হোক, সেসব কথা বলবো না। তবে একটা কথা কি বলবো জানেন চাচা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। শোনো বাবা, বিয়ের আগে ছেলে মেয়েরা এরকম করে, তাতে কোনো সমস্যা নাই বাবা। তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব। না না চাচা, তা কি করে হয়? আচ্ছা বাবা, তোমাকে সময় দিলাম, তুমি ভেবে দেখো। আচ্ছা চাচা, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, তুমি ভেবে দেখো। ওইদিকেতে একা পরি আছে রাস্তার পাশে, আবুল হায় দেখে তাকে চেয়ে, কাছে এসে কথা বলে বাড়ি কোথায় দাও গো বলে। তখন অপু আসে চলে, পরি গিয়ে তার হাত ধরে। অপুকে দেখে আবুল চলে গেল হায় রে, পরি কয় দেরি কেন আসতে। সংক্ষেপে অপু সবই বলে তাহার কাছে, পরি যায় বুঝে এই সেই ছেলে। ছোট থাকতে যাহার সাথে বউ খেলা সে খেলেছে, পরি তখন মুস্কি হেসে সবই বলে অপুর কাছে। দুইজন মিলে যাচ্ছে বাড়ির দিকে হেসে হেসে, হাতে হাত তারা ধরে আসে। চিন্তিত হয়ে রহিম বসে হায় রে, তখন দেখে অপু ফিরে আসে। অপু
এসে পায়ে ধরে সালাম করে সবই বলে, পরীর কথা বলেছিলাম আপনার কাছে একটু আগে, জানতাম না পরি আপনার মেয়ে রাজি। হায় রে রহিম নেয় দুইজনকে তার বুকে। রহিম বলে থাকো তোমরা, যাচ্ছি কাজী আনতে, বিয়ে আজ রাতে হয়ে যাবে। রহিম গেল চলে, হায় রে বাড়ি এখন খালি দেখে, পরি ধরে বুকে টেনে, অপু বলে কানে কানে, একটু ধৈর্য ধরো সোনা মাথা রাখো বুকে। পরি বলে অনেক খুশি লাগছে। রহিম মিয়া কাজী এনে রাতের অন্ধকারে বিয়ে দিল তাদের গোপরিয়ে। বিয়ের পরে দোয়া নিয়ে অপু চলে বাড়ির দিকে, নতুন বউ সঙ্গে আছে অন্ধকারে আদর করে, দুজন হায় বাড়ি আসে চলে বিছানাতে, বসে হায় পাশাপাশি হায় রে। অপু বলে নতুন বউকে বুকে নিয়ে হায় রে, ও গো আমার লক্ষ্মী সোনা বউ রে। ছোট থাকতে তোমার সাথে বরবধূ খেলছি দুইজনে, আজকে আল্লাহর অনুগ্রহে তোমায় পেলাম এ জীবনে। পরিহায় স্বামীর হাতটা ধরে খুশি মনে, উপবাস করে বউকে নিয়ে। দিন কাটে তারা দুইজন থাকে অনেক সুখে, অপু বউয়ের মাথায় তেল দিতেছে। ওগো আমার চাঁদ বদনী আমার মনে রানী তুমি, পরি স্বামীর গালে আদর করে গেল ঘরে চলি, পিছন পিছন গিয়ে ধরে বউকে অপু হায় রে, রোমান্স করে বউয়ের সাথে শুয়ে। আবুল আছে ওই দিকেতে ছেলে পিলে নিয়ে, তখন দুইজন বলে তাহার কাছে, ওই দিন রাতের অন্ধকারে অপু শালা বিয়ে করছে। পাশের গ্রামে রহিম চাচার একটি মাত্র সুন্দর মেয়ে, আবুল বলে দাওয়াত দেয়নি খবর বুঝবে পরে, লোকেরা তো চলেন আসি দেখে। অপরদিকে রহিম ভাবে আসি মেয়ে দেখে, আমায় দেখলে খুশি দুইজন হবে। দরজাটা বন্ধ করে রহিম বের হয় মেয়ে দেখতে, রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হাসি আছে মুখে লেগে, ভালো একটা ছেলে পাইছি মেয়ের জামাই হায় রে, শুকরিয়া আল্লাহর দরবারে।
ওইদিকে অপু বসে পত্রিকায় পড়িতেছে, পরিহায় বাড়ি ঝাড়ু দিচ্ছে। তখন আবুল লোকজন নিয়ে হাজির হলো সেইখানেতে। অপু দেখে বলে, কেন ঢুকলেন ভদ্রলোকের ঘরে? আবুল শুধু দেখে সুন্দর বউকে পরিহায় রে, শরীরটা ঢাকলো কাপড়েতে। রাগে অপু কাছে এসে কলার ধরে ফেলে, ঠিক তখনই রহিম চলে আসে। ঝগড়া দিল সে থামিয়ে, আবুল গেল রাগে চলে। রহিম তখন বলে তাকে, খারাপ লোকদের থেকে দূরে থাকিবে যদি চাও গো একটু ভালো থাকতে। তিনজনে গেল ঘরে চলে। ওইদিকে একটু দূরে গিয়ে আবুল বলে, আজ রাতে অপু যখন ফিরবে, বাজার থেকে বাড়ির দিকে মুখটা সবাই নিব ঢেকে। অন্ধকার ধরে তাকে মারবো সবাই আশ মিটিয়ে, আমার সাথে বিয়াদবির শাস্তি বুঝতে পারবে। লোকজন হায় রাজি গেল হয়ে। সময় যায় কেটে, রহিম বিদায় নিয়ে যায় রে। অপু ধরে বউকে বুকে চেপে, পরি বলে দোকানেতে যাও গো সময় যাচ্ছে চলে। সাবধানেতে আসবে ফিরে, কপালেতে আদর করে। অপু যায় চলে দোকানেতে, পরি হায় রে দোয়া করে আল্লাহ দেখো রেখে। রাতের বেলা রাস্তার পাশে আবুল লোকদের নিয়ে, অন্ধকারে আসে অপেক্ষাতে। অপু ফিরছে বাড়ির দিকে, হঠাৎ সবাই মিলে তাকে মারতে থাকে অন্ধকারে। অপু কাউকে না চিনে রে, অজ্ঞান হলে সবাই গেল চলে যাওয়ার আগে। দুটি পায়ে অনেক আঘাত করে। এই ঘটনা 3 দিন পরে দেখুন সবাই চেয়ে, বিছানাতে অপু আসে পড়ে। পরি বসে কাঁদতে থাকে, ডাক্তার তাদের বলে দিছে অপুর পাহাড় নষ্ট হয়েছে। যদি ভাগ্য সহায় হয় রে, হয়তো ভালো হবে, না হয় থাকবে জনম ভরে বিছানাতে পঙ্গু অপু হয়ে। আরো দিন যায় গো চলে, পরীর সংসার গেছে বদলে। অন্যের বাড়ি কষ্টের কাজ সে করে। স্বামীর ওষুধ আনতে হবে, টাকা তাই তো অনেক লাগবে। কাজ করিয়া বাড়ি ফিরে আবুল আটকায় পথের মাঝে। খারাপ প্রস্তাব করে, টাকা দিবে আবুল বলে। চর মেরে পরি আসে চলে।
বিছানায় শুয়ে কাঁদে বউয়ের কষ্টে, ও আল্লাহ কি হইল হায় রে। স্বামীর চোখে পানি দেখে পরি এসে বুকে ধরে, বলে আমি থাকতে বেঁচে কষ্ট তোমায় দিব না রে। জড়াজড়ি করে কাঁদে দুইজন সেথায় বসে, কত ভালোবাসা তাদের মাঝে। স্বামীর জন্য রান্না করছে পরি বসে বসে, তখন রহিম মিয়া আসে চলে, বলে অনেক দিন হয়েছে তরে মাজায় আমি বলে। অপুকে তালাক দিয়ে চলো আবার দিব বিয়ে, রাজরানীর মতো থাকি সুখে সংসারেতে, পরি যায় রেগে এইসব শুনে। পরি বলে পঙ্গু হলেও আমার স্বামী আছে, এই জীবনে ছাড়ব না গো তাকে। বিছানাতে শুয়ে থেকে সবই অপু শুনতে থাকে, রহিম রেগে বলে তবে তেজ মেয়ে করলাম তোকে। রহিম যায় চলে পরি কাঁদে মনের দুঃখে, ও আল্লাহ ধৈর্য দাও আমাকে। অনেক দিন কাটে পরি কাপড় হাই ভিজিয়ে, স্বামীর হাত পা দিতেছে মুছে। অপু বলে ভাগ্য গুনে তোমায় পেলাম জীবনে, পরি স্বামীর হাতটা নিয়ে চুমু খেয়ে হেসে বলে, তুমি আমার জীবনেরই বাতি প্রাণের স্বামী, ৭ রাজার ধনের চেয়েও দামি। ওইদিকেতে আবুল বলে লোকদের কাছে ডেকে, আজ রাতে যাবো ওই বাড়িতে। অপু আছে পঙ্গু হয়ে রাখবি তোরা তাকে ধরে, আমি নিজের মন মাতিয়ে ফুর্তি করব পরির সাথে, তোরা ভাগ পাবি সবাই রাজি হাসতে থাকে, ধীরে ধীরে রাতের আধার নামে। বিছানায় স্বামী নিয়ে পরি আছে শুয়ে, দরজা থেকে যেন আসে রে। অপু বলে দেখো গিয়ে, পরি গিয়ে দরজা খুলে, শয়তানি হাসি দিয়ে আবুল তারে নিল ধরে, স্বীকার করে কাঁদে পরি অপু বিছানাতে, পারে নাই অপু গই উঠিতে। বাহিরে সবাই মিলে ধরে হাতে পায়ে, আবুল শার্ট খুলে দিল ফেলে, পরীকে ধরে বলে আজকে কে বাঁচাবে তোরে। পরি শুধু কাঁদতে থাকে, সবাই রাখছে তাকে ধরে, ঘরেতে অপু কাঁদে আল্লাহ আল্লাহ বলে, ও আল্লাহ নাই কি দয়া হায় রে।
কুদরত ঘটে গেল সবই উঠলো কেঁপে, অপুর পা গেল ভালো হয়ে। এদিকেতে জোর করিয়া আবুল মজা নিতে লাগে, তখন অপু সেথায় এসে লাথি মেরে দিল ফেলে। 100 জনের শক্তি যেন আসলো তাহার গায়ে, সবাইকে মারলো ধরে ধরে। শেষে আবুল প্রাণ বাঁচাতে ধরে তাহার পায়ে, অপু দিল মাফ করে তাহাকে। সবাই গেল দৌড়ে চলে, রাতের আধার গেল কেটে। দিনের সূর্য উঠে গেল, পরি ধরে বুকে পড়ে, বলে আল্লাহ তোমায় রহম করছে। দুইজন কাঁদে, বিপদ থেকে আল্লাহই বাঁচাইছে। বাস্তবে অনেক মানুষ অন্যের বিপদে আসল রূপ দেখায় এই জগতে। বিপদকালে যায় গো বুঝা কে বন্ধু আর কে বন্ধু না। পরিচালক অপু ভাই কয় রাখতে হবে চোখ কান খোলা, বড়ই অদ্ভুতেই ধরা ও প্রাণের শ্রোতারা। কি বুঝলেন কমেন্টে জান কইয়া।